तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। ভাবছেন আমি এই হিন্দি গান গেলাম? না, এই হিন্দি গান গেয়েছেন গতকালকের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন, জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি, চট করে আসতে চেয়ে আসতে পারেননি, তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন। তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন, গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন। কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন। এই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন। তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল, অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন। ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না, আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখ হাসিনা নিজে বারবার তার অডিওতেও বলেছে যে ২০ মিনিট আমার হাতে আর সময় ছিল না। তো তোমার এত বড় প্রশাসন, এত বড় শক্তি, এত বড় তোমার সমগ্র মানুষ তোমার, আওয়ামী লীগ তোমার, দেশ তোমার, এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই জায়গায় তুমি পালাতে হয় ২০ মিনিটের জন্য? ২০ মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত? তাহলে কেমন বাংলাদেশ গত ১৬ বছরে তুমি গঠন করেছো, যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই, ২০ মিনিটে তোমাকে পালাতে হবে? তো যেই নেত্রী জানে যে ২০ মিনিটে পালাতে হবে, সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে, অবরোধ করবে। অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত। আওয়ামী লীগের হরতালও দেখেছি ১৮ তারিখ হয়ে গিয়েছে। বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাছি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই। দুই এক জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে, উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে। পরক্ষণেই দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম